ভাই আমার কফিল মারা গেছে, আমি এখন কিভাবে কপালো হব, বা ভাই আমার কফিল মারা গেছে আমি কিভাবে একামা রেনু করব, বা আমি কিভাবে ছুটিতে যাব। এই বিষয়গুলো না আমাদের প্রবাসীরা প্রতিনিয়ত নক দেন। তো আজকে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আমি তথ্য দিব, কিভাবে আপনি কপালো হবেন, কি কি করতে হবে, বা একামা রেনু করতে হলে কী করতে হবে, বা আপনি ছুটিতে যেতে চাচ্ছেন কিভাবে যাবেন। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই এই তথ্যটি জানতে পারে। দেখেন যে আপনার মালিক মারা গেছে, আপনার একামার মেয়াদ আছে, ওয়ার্ক পারমিট আছে, তাহলে কিন্তু আপনি এই মতো কপাল হতে পারবেন না। আর এটা আপনারা সবাই জানেন যে আপনার একামার মেয়াদ ওয়ার্ক পারমিট যদি থাকে সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় কিন্তু কপাল হতে পারবেন না। অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট মেয়াদ শেষ হতে হবে, তারপর আপনি কপাল হতে পারবেন। এবার আসেন দ্বিতীয়ত, যে আপনার একামার মেয়াদ শেষ, একামা রেনু করবেন কিভাবে করবেন, কি করতে হবে। দেখেন এই একামা রেনু করতে হলে যেহেতু আপনার মালিক মারা গেছে এবং মালিক মারা যাওয়ার পর মালিকের এই যে মুআসাসাটা আছে যেটার মধ্যে আপনি আছেন সেটার মাসুলিয়াত এরকম একজন থাকে। বিশেষ যেরকম আমরা যদি বলি, আমরা বাংলাদেশে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে নমিনি লাগে, বা অনেক কিছু করতে গেলে একজন না একজনকে কিন্তু নমিনি দিতে হয়। এরকম তাদেরও একজন আছে যে এই লোকটার পরিবর্তে এরকম একজন মাসুল। তো ওই লোকটায় আপনার কিন্তু যে মাসুলিয়াতে আছে, মাসুল আছে, সে আপনার কিন্তু একামাটা রেনু করে দিতে পারে আপনার টাকা পয়সা জমা দিয়ে। এছাড়া অন্য কেউ আপনার একামাটা রেনু করে দিতে পারবে না। তৃতীয়ত আসেন যে আপনি কপাল হবেন, আপনার একামার মেয়াদ নাই, ওয়ার্ক পারমিটও নাই, এখন আপনি চাচ্ছেন কপাল হতে। প্রথম প্রায়োরিটি হচ্ছে আপনি কপাল হতে পারবেন একবারে ফ্রিতে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যে মালিক সেই মালিকের ওয়ারিশ কে আছে। যেরকম আমাদের বাংলাদেশে যেরকম জায়গা জমিনের ভিতরে কিন্তু ওয়ারিশ যেটা হয় এরকম সেম আর কি, ওয়ারিশ কে আছে। যেমন আপনার যে মালিক সে তো মারা গেছে, তার হয়তো বা ছেলে আছে, তার মেয়ে আছে, বা তার বউ আছে, তারাই কিন্তু হচ্ছে তার ওয়ারিশ। এখন আপনার মালিক তো মারা গেছে, এটা কিন্তু তাদের সার্ভারে চলে গেছে, সে আপনার মালিক মারা গেছে, এখন আপনি কপাল হতে চাচ্ছেন। এই জন্য প্রথম প্রায়োরিটি হবে যে আপনার যেই মালিকের ওয়ারিশ যারা আছে, এবার আপনি তাদের খোঁজ নেন যে তার মেয়ের কোনো মুআসাসা আছে কিনা, তার ছেলের মুআসাসা আছে কিনা, কিংবা তার বউর কোনো মুআসাসা আছে কিনা, লাইসেন্স আছে কিনা। তাহলে আপনি খুব ইজিলি ওই মালিকের যে ওয়ারিশ যে থাকবে, মেয়ে থাকবে বা ছেলে থাকবে বা বউ থাকবে, সে কিন্তু খুব সহজে আপনাকে কিন্তু ট্রান্সফার করে তাদের মুআসাসাতে নিয়ে যেতে পারবে এবং আপনি খুব সহজে কপালে হয়ে যেতে পারবেন, একামাও রেনু করতে পারবেন। তবে মজার বিষয় হচ্ছে এইখানে আপনি যে কপালা হবেন, কপালা হলে কিন্তু প্রথমবার 2000, দ্বিতীয়বার হলে 4000, তৃতীয়বার হলে কিন্তু 6000। এই যে ফিটা, এই কপালার ফিটা আপনার লাগবে না, কেননা আপনার মালিক মারা গেছে, যার কারণে মালিকের মুআসাসা থেকে আপনি কিন্তু সরে যাচ্ছেন তাদের ওয়ারিশ সনদে। এটা সরকারের সিস্টেমে আছে। যদি আপনার মালিক মারা যায়, আপনি যদি ওই ওয়ারিশ যারা থাকবে তাদের কাছে যদি কপাল হয়ে যান, তাহলে আপনার কপালার ফি 2000 রিয়াল 1 টাকাও লাগবে না। শুধুমাত্র কপাল হবেন আর একামা রেনু করবেন। আশা করি বুঝতে পারছেন। এইবার আসেন যে আপনি আপনার যে মালিক আছে তাদের ওয়ারিশকে জানেন না, মালিকেরও ঠিকানা অনেকে জানেন না। এখন আপনি কিভাবে কপাল হবেন? এখন আপনাকে কপাল হতে হলে যেটা করতে হবে, আপনার যে মালিক মারা গেছে সেই মালিক মারা যাওয়ার যে ডেথ সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা নিতে হবে, মুক্তব আমেলের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এবং সেখানে যাওয়ার সময় আপনি অবশ্যই একটি লেটার অর্থাৎ একটা চিঠি লিখতে হবে। সেই চিঠিতে উল্লেখ থাকবে আপনার নাম, আপনার একামা নাম্বার, এবং আপনার মালিক কবে মারা গিয়েছে, আপনার মালিক যে মারা গেছে তার যে ডেথ সার্টিফিকেটটি আছে সেটা সহকারে আপনি বিস্তারিত তুলে দেবেন। এখন আপনি অন্য কোথাও কপাল হতে যাচ্ছেন, এই কারণে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মুক্তব আমলে যেতে হবে এবং চিঠিটা দিবেন, তাদের কাছে কথাবার্তা বলবেন। তখন তারা আপনাকে নির্দিষ্ট একটি সময় দিবে যে এই সময়ের মধ্যে আপনি কপাল হতে হবে, অথবা 2 মাস, বেশিরভাগ 2 মাসেই দেয়। তো এই 2 মাসের মধ্যে আপনি অন্য জায়গায় যে কোনো নতুন মালিক খুঁজে আপনি কপাল হয়ে যেতে পারবেন খুব সহজে। আর সেইখানে যদি আপনি কপাল হন, সেক্ষেত্রে কিন্তু ওই যে কপালার ফি 2000, 4000, 6000, প্রথমবার 2000, দ্বিতীয়বার 4000, তৃতীয়বার 6000, সেই ফিটা কিন্তু সেখানে আপনার দিতে হবে। কিন্তু ওয়ারিশের ভিতরে যদি আপনি কপাল হন সেক্ষেত্রে কিন্তু লাগবে না। এইবার আসেন ছুটিতে। অনেক প্রবাসী ভাই আছেন, আপনি ছুটিতে কিভাবে যাবেন, কি করতে হবে আপনাকে? এর জন্য শুধুমাত্র একটি রাস্তায় খোলা আছে। যেহেতু আপনার একামার মেয়াদ আছে, আপনি এখন ছুটিতে যেতে চাচ্ছেন, সেই ওয়ারিশ সূত্রে যে আছে, যে মাসুলিয়াতে আছে, যার নাম আছে সেখানে মাসুলিয়াতে, সেই চাইলে কিন্তু আপনাকে ছুটিটা লাগিয়ে দিতে পারবে। আপনি
আপনি যত জায়গায় চান দালাল ধরেন, হাজার হাজার মুক্তব আছে সৌদিতে, সবগুলোতে কথা বলেন, কেউ আপনাকে ছুটি লাগিয়ে দিতে পারবে না। শুধুমাত্র সেই মুআসাসাতে যেই ওয়ারিসের উসিলাতে বা মাসুলে আছে যে সেই ব্যক্তি, আবার হোক হয়তোবা তার বউ হতে পারে, হয়তোবা আপনার কফিলের ছেলে হতে পারে, হয়তোবা আপনার কফিলের মেয়ে হতে পারে, হয়তোবা অনেকে আছে মহিলা কফিল, তাদের হাজব্যান্ড থাকতে পারে, তারাই আপনাকে সেই ছুটিটা নিয়ে দিতে পারবে। ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটা শেয়ার করে দিবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে।